৩০ বছর ধরে আমেরিকা এই মারণাস্ত্রটি বিশ্বের আড়ালে লুকিয়ে রেখেছিল, যার নাম B-21 রেডার। প্রথম দেখায় এটিকে আগের B-2 বোমারু বিমানের মতোই মনে হতে পারে, কিন্তু চোখের দেখায় ধোঁকা খাবেন না। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি হলো আকাশের বুকে ভাসমান এক অদৃশ্য ডেটা সেন্টার, যা অসম্ভব সব মেটেরিয়াল দিয়ে মোড়ানো। আমেরিকা দাবি করছে এটি এতটাই অদৃশ্য যে তাদের নিজেদের মহাকাশে থাকা শক্তিশালী স্যাটেলাইটগুলোও একে খুঁজে পায় না। বেইজিং বা মস্কোর আকাশে এটি ঘণ্টার পর ঘণ্টা উড়বে, কিন্তু শত্রু জানতেই পারবে না তাদের মাথার ওপর পারমাণবিক বোমা নিয়ে যমদূত ঘুরছে। আপনার রাডার অফ করে দিন, কারণ B-21-এর সামনে পৃথিবীর সব রাডার অন্ধ হয়ে যায়। আজ আমরা এই $700 মিলিয়ন অদৃশ্য দানবের চামড়া সরিয়ে এর ভেতরের আসল রহস্য বের করব। চলুন জানা যাক কেন চীন এবং রাশিয়া এই বিমানটি নিয়ে এত আতঙ্কিত। B-21 কেন রাডারে ধরা পড়ে না তা বুঝতে হলে আমাদের এর চামড়া বা স্কিনের দিকে তাকাতে হবে। B-21-এর বডি তৈরি করা হয়েছে উন্নত কম্পোজিট স্ট্রাকচার দিয়ে। এর গায়ের কোটিং শুধু ওপরের প্রলেপ নয়, বরং এটি বিমানের মূল কাঠামোরই অংশ। বিজ্ঞানীরা বলছেন এতে ব্যবহার করা হয়েছে অ্যাডাপটিভ স্কিন, যেখানে ন্যানো স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। বিষয়টি অনেকটা পাথরের পাশ দিয়ে পানি গড়িয়ে যাওয়ার মতো। যখন শত্রুর রাডার তরঙ্গ এই বিমানের গায়ে লাগে, তখন এটি সেই তরঙ্গকে বাঁকিয়ে দেয় এবং শুষে নেয়, ফলে রাডারে কোনো সিগন্যাল ফিরে যায় না। B-2 বিমানের রাডার ক্রস সেকশন ছিল একটি বড় পাখির সমান, কিন্তু B-21 রাডার ক্রস সেকশন একটি গল্ফ বলের সমান। ভাবুন তো, 50,000 ফুট ওপরে শব্দের গতির কাছাকাছি উড়ে যাওয়া একটি গল্ফ বলকে খুঁজে বের করা কি আদৌ সম্ভব? শুধু তাই নয়, আধুনিক মিসাইলগুলো তাপ বা হিট ট্র্যাক করতে পারে। এখানেও B-21 এক ধাপ এগিয়ে। এর ইঞ্জিনগুলোকে ডানার অনেক গভীরে বসানো হয়েছে এবং এর এক্সস্ট বা ধোঁয়া বের হওয়ার পথটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গরম বাতাস ওপরের দিকে ছড়িয়ে পড়ে। সোজা কথায়, এটি গাণিতিকভাবে শত্রুর স্ক্রিন থেকে নিজেকে মুছে ফেলে। একে বলা হয় অ্যাক্টিভ ইলেকট্রনিক ইরেজার। এখন প্রশ্ন হল, আমেরিকা এই অদৃশ্য দানব কতগুলো তৈরি করছে? পেন্টাগনের তথ্য মতে তারা কমপক্ষে 100টি B-21 রেডার সার্ভিসে আনার পরিকল্পনা করেছে। তবে বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা 200 পর্যন্ত যেতে পারে। কিন্তু আমেরিকা শুধু বিমান কিনছে না, তারা এর সাথে তৈরি করছে 1000টি স্বয়ংক্রিয় ড্রোন, যাদের বলা হচ্ছে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বা CCA। B-21 হবে আকাশের কোয়ার্টারব্যাক বা দলনেতা। এটি নিরাপদ দূরত্বে থাকবে আর এর নির্দেশে শত শত ড্রোন সামনে গিয়ে শত্রুর রাডার জ্যাম করবে, ডিকয় বা নকল বিমান হিসেবে কাজ করবে এবং আত্মঘাতী হামলা চালাবে। এই ড্রোনগুলো দেখতে অনেকটা ফাইটার জেটের মতোই, এবং এগুলো জেট ইঞ্জিনে চলে। এই বিমানটি তৈরির প্রধান উদ্দেশ্য হল অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল জোন ভেঙে ফেলা। সহজ করে বললে, চীন এবং রাশিয়া তাদের বর্ডারে এমন শক্তিশালী মিসাইল সিস্টেম বসিয়ে রেখেছে যে সেখানে কারও ঢোকা অসম্ভব। B-21 তৈরিই করা হয়েছে সেই অসম্ভবকে সম্ভব করার জন্য। এটি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের প্রধান রাডার এবং মিসাইল সিস্টেম ধ্বংস করে দেবে, যাতে পেছনের F-35 বা অন্যান্য ফাইটার জেটগুলো নিরাপদে ঢুকতে পারে। চীন বা রাশিয়া কি আমেরিকাকে আটকাতে পারবে? রাশিয়ার S-400 বা S-500 ডিফেন্স সিস্টেম বিশ্বের অন্যতম সেরা। তারা দাবি করে যে তারা স্টেলথ বিমান শনাক্ত করতে পারে, কিন্তু B-21কে ডিজাইন করা হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখে। এটি শুধু রাডার ফাঁকি দেয় না, এটি শত্রুর রাডার হ্যাক করতে পারে এবং ভুল তথ্য পাঠাতে পারে। চীনও বসে নেই, তারাও তৈরি করছে তাদের H-20 স্টেলথ বোম্বার, যা B-21-এর মতোই দেখতে। চীন চেষ্টা করছে কোয়ান্টাম রাডার প্রযুক্তি তৈরি করতে, যা হয়তো ভবিষ্যতে স্টেলথ বিমানকে ধরতে পারবে। কিন্তু বর্তমানে B-21 যে প্রযুক্তিতে আছে তা চীন বা রাশিয়ার চেয়ে অন্তত এক প্রজন্ম এগিয়ে। সামরিক বিশ্লেষকরা বলছেন প্রশান্ত মহাসাগরে যদি যুদ্ধ লাগে, তবে B-21 হবে গেম চেঞ্জার, কারণ চীনের নেভি বা বিমান বাহিনী যখন বুঝবে তাদের ওপর হামলা হচ্ছে, ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। B-21-এর এই প্রযুক্তি প্রমাণ করে দিল একলা জালো নীতি শেষ। ভবিষ্যৎ যুদ্ধ হবে সিস্টেমের সাথে সিস্টেমের। B-21 রেডার এবং এর ড্রোন বাহিনী কি প্রশান্ত মহাসাগরে আমেরিকার দাদাগিরি ধরে রাখতে পারবে, নাকি চীন কোনো পাল্টা প্রযুক্তি নিয়ে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।